কৃষি হলো আমাদের দেশের মেরুদণ্ড। যেমন বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আমি বলবো শিক্ষা হলো অর্থনীতি, কৃষি হলো অর্থনীতির মেরুদণ্ড। একটা দেশের মেরুদণ্ড হলো কৃষি। কৃষি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দেশে দুর্ভিক্ষ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা না খেয়ে মরবো না। এই কৃষি আমাদের বাঁচিয়ে রেখেছে। দেশে আর যাই হোক, যত কিছুই হোক, শুধু যদি আমাদের কৃষিটা ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। কাজেই আমি আমার কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে অনুরোধ করব, কৃষিতে লাভ কম হোক কিন্তু এটা ছাড়া যাবে না। কৃষি এটা দিয়ে তো, এটা খেয়েই তো আমরা বেঁচে আছি। আজ আমার 1000 কোটি টাকা, কথার কথা ধরলাম, কিন্তু আমার ঘরে খাবার নাই। আমি কি টাকা খেয়ে বাঁচবো, ডলার খেয়ে বাঁচবো? সম্ভব? কিন্তু আমার ঘরে যদি চাল থাকে, একটু যদি ধান থাকে, আমি লবণ মরিচ দিয়েও কিন্তু ভাত খেতে পারবো, তাই না? কথার কথা বললাম। তো কৃষিতেই আসল সমৃদ্ধি আমি বলবো। মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদের এখানে 12,000 পুরো আপনার খাগড়াছড়িতে 12,000 কৃষককে তারা আগাম শীতকালীন সবজির চারা দিবে, আগাম বীজ দিবে, এই শীতকালীন সবজির বীজ দিবে। তাহলে কি হইলো যে আমি যদি এখন সিম লাগাই, চারা করি, তারপরে আমি যদি এখন লাউ করি, আমি মিষ্টি কুমড়া, বরবটি, আমি ধরেন ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন করি, এগুলি কিন্তু আগাম আপনার বাজারে চলে আসবে। তখন কি হবে, আপনি কিন্তু অনেক লাভবান হবেন। আমরা পেঁয়াজের বীজ দেব, নভেম্বর ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম থাকবে 100-150 টাকা কেজি। আপনার পেঁয়াজ যখন বাজারে যাবে মানুষ লুইপা নিবে। আমরা ক্ষতিটা এইভাবে পুষাই দিব আপনাদেরকে। আপনারা আমাদের প্রতি একটু আস্থা রাখেন, কেউ মন খারাপ করেন না। কালকে আমাকে দিঘিনালা থেকে ফোন দিতে, স্যার এই 100 কৃষককে দেব, বাকি সবাই স্যার আমাদের তো স্যার ছাড়বে না, বলবে আমাদের প্রতি তারা একটা অশ্রদ্ধা জানাবে। আমি না, এটা কোনো তাদেরকে বুঝায়ও যে আমরা তাদেরকে বীজ দেব, এবং এটা খুব শীঘ্রই এই সেপ্টেম্বরের মধ্যে আমরা আপনাদেরকে সবজি বীজগুলো আমরা দিয়ে দেবো, সার দেব, সব সুবিধা দেব। আর আজকে আপনারা এই যে সার এবং বীজ নিয়ে যাবেন, আজকে 10 কেজি আপনারা ডিএপি, 10 কেজি এমওপি পাবেন। একটা নগদ সহায়তা আছে 1000 টাকা।